ঘরেও যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, মিষ্টি বলুন আর লাড়ু বলুন আর সন্দেশ বলুন, যেটাই বলুন, এত সুন্দর যে হয় আগে জানা ছিল না। এটা আমার আব্বুর কাছ থেকে শেখা রেসিপি। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আম থাকতে থাকতে প্রথমে আমি একটা নারকেল ভেঙে নিয়েছি, ভেঙে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এবারে আমি নারকেল কোড়ানো হয়ে গেলে আমটা ছিলে নেব। আমটা ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নেব। আম মিক্সার করা হয়ে গেলে কড়াইতে আমি নারকেলটা ভেজে নেব। নারকেলটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে অল্প চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে নারকেল, এরকম হালকা কালার চলে আসবে। এবার আমি এতে দিয়ে দেবো একটা এলাচের গুঁড়ো, একটা এলাচ ভালো করে থেতিয়ে দিয়ে দেবো। আর আমি দিয়ে দিলাম চিনি। আমি অল্প করেই চিনি দিয়েছি, এক কাপেরও কম, 3 টেবিল চামচ মতো বলতে পারেন। যেহেতু আম মিষ্টি তাই বেশি চিনি দেওয়ার দরকার হয় না। আর একটা জিনিস আমি স্কিপ করেছি, যেটা আপনি গুঁড়ো দুধ দিতে পারেন। এতে গুঁড়ো দুধ দিলে কি হয়, বেশ খেতে ভালো হয়। আপনি গুঁড়ো দুধ দিতে পারেন। এটা এবং চিনিটা ভালো করে মিশে গেলে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবারে আমি দিয়ে দেবো আমের মিক্সটা। আম যেটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে পাক করে নেব। নাড়ু বানানোর আগে বা মিষ্টি বানানোর আগে ভালো করে পাক করাটাই মেন। এই পাক মানে চুলোর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে, একদম লোতে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হয়। একদম হাত বন্ধ দিলে হবে না, তাহলে তলায় লেগে যাবে। ভালো করে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখবেন গায়ে থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন মনে করবেন আপনার ডোটা রেডি হয়ে গিয়েছে। তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। এই দেখুন এরকম, তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। এবারে আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। 2 হাতে ঘি মাখিয়ে ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে ভালো করে শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আরে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। আপনাদের মতের অপেক্ষায় আমি বসে থাকবো। তাহলে আমি একে একে সবগুলো বানিয়ে আসার জন্য সাহস পাবো। লাড্ডু করার সময় হাত খুব অবশ্যই করবেন না, তো ভেঙে যাবে বা ফেটে যাবে। হালকা হাতে করলে সুন্দর হয়। আর আপনারা বাড়িতে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। কিন্তু হয়ে গিয়েছে আমার সবগুলো লাড্ডু করা। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একদিন। টাটা করে দাও, বলো টাটা, বলো।